বন্ধু ইব্রাহিম, তোমার এই সন্তান আর তোমার বিবিটাকে তুমি বনবাসে ফেলে দিয়ে আসো। বয়সে একটা ছেলে পাইছে, আল্লাহ একটা ছেলে দিছে, তারপরে আল্লাহ বলতেছে তোমার সন্তান আর তোমার বিবিকে আপনার বনবাসে রেখে আসো। বাদান একটা বৃদ্ধ বয়সে যখন সন্তান পাইছে একটা ছেলেকে আর তার মাকে বনে রাখা, বনবাসে দেওয়া বাদান কত বড় ত্যাগ, কথা বুঝতেছেন না? কত বড় ত্যাগ স্বীকার করতে হয়, মনে হয় কলজা ফেটে যায়। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তারপরেও নিজের সন্তানকে বাদান ফেলে রেখে আসলেন। সন্তানটা যখন একটু বড় হয়ে গেলেন, আল্লাহ বলেন বন্ধু ইব্রাহিম, তোমার বেটা ইসমাইল আলাইহিস সালামকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল বাদান ইসমাইলের কাছে, যায় দেখে বলে বেটা হালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ খুশি হয়ে যাবে। এবার ইসমাইল বলল আব্বা, আমাকে যদি আপনি কোরবানি করেন, আল্লাহ যদি খুশি হয়, আসলাম আমি কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ বললেন বন্ধুরে, তুমি আমার কাছে নেক সন্তান চাইলে আমি নেক সন্তান দান করব। আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বিগুলামিন, আমি আল্লাহ ছেলে দান করব। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ একটা ছেলে দান করলেন, নাম হলো বাজান ইসমাইল আলাইহিস সালাম। যখন ইসমাইল যখন বড় হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আল্লাহ আগে ইব্রাহিম নবীকে বাজান পরীক্ষা নিল আপনার আগুনের মধ্যে দিয়ে। আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন নমরুদ আগুনের মধ্যে যখন দিলে, এবার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা যাইয়া জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম বাজান রে, এরা যা বলতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে ইব্রাহিম রে, নমরুদ তোমাকে আগুনের মধ্যে দিচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও। আমি হলাম পানি মন্ত্রী, মিকাইল আলাইহিস সালাম হলো পানি মন্ত্রী। কি মন্ত্রী? খুব খারাপ লাগতেছে নাকি? আমি পানি মন্ত্রী, আমার কাছে পানি আছে, এমন পানি ঢালিয়া দিব মুহূর্তের মধ্যে নমরুদের আগুনটা আমি নিভিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার কাছে কেন আমি সাহায্য চাবো? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ও নবী ইব্রাহিম, আগুনের মধ্যে তোমাকে দিচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ 600টা পাখা দিছে, এক পাখা দিয়ে বাড়ি মারবো, নমরুদের আগুনটা আমি নিভিয়ে ফেলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, তার বান্দার দুঃখ দুর্দশা দেখে না। আমি আল্লাহর ইবাদত করি, সাহায্য যদি চাই আল্লাহর কাছে সাহায্য চাবো, কোন মানুষের কাছে সাহায্য চাবো না। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, মনের খবর জানে কে? আল্লাহ জানার পরে জিবরাইলকে বলে জিবরাইল রে তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা জান্নাতের পোশাক নিয়ে যাই, পোশাকটা নিয়ে যা। এই জান্নাতের পোশাকটা নিয়ে গেলেন, ইব্রাহিম নবী গায়ে বাঁধান পরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যখন পরিয়ে দিলেন, চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর খলিল ফুলের বাগানের মধ্যে বসে মুস্কি মুস্কি হাসে, সিল্লাকান আল্লাহু আকবার। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় বাদান পাস করলেন। এরপরে আল্লাহর কাছে সন্তান চাইলেন, বৃদ্ধ বয়সে বাদান একটা সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। যখন জন্ম দিলেন কিছুদিন পরে আল্লাহ বললেন হে বন্ধু ইব্রাহিম, তোমার এই সন্তান আর তোমার বিবিটাকে তুমি বনবাসে ফেলে দিয়ে আসো। কথা কি বুঝতেছেন? বুড়ো বয়সে একটা ছেলে পাইছে, আল্লাহ একটা ছেলে দিছে, তারপরে আল্লাহ বলতেছে তোমার সন্তান আর তোমার বিবিকে আপনার বনবাসে রেখে আসো। বাদান একটা বৃদ্ধ বয়সে যখন সন্তান পাইছে একটা ছেলেকে আর তার মাকে বনে রাখা, বনবাসে দেওয়া বাদান কত বড় ত্যাগ,
কথা বুঝতেছেন না? কত বড় ত্যাগ স্বীকার করতে হয়, মনে হয় কলজা ফেটে যায়। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তারপরেও নিজের সন্তানকে বাদান ফেলে রেখে আসলেন। সন্তানটা যখন একটু বড় হয়ে গেলেন, আল্লাহ বলেন, বন্ধু ইব্রাহিম, তোমার বেটা ইসমাইল আলাইহিস সালামকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল বাদান ইসমাইলের কাছে, যায় দেখে বলে, বেটা হালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ খুশি হয়ে যাবে। এবার ইসমাইল বলল, আব্বা আমাকে যদি আপনি কোরবানি করেন, আল্লাহ যদি খুশি হয়, আসলাম আমি কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ অর্ডার দিয়েছে, সত্য বেটা কথা বুঝতে পেরেছে। আমার আব্বার স্বপ্ন তো স্বপ্ন নয়, নবীদের স্বপ্নটা বাজান ওহী। সুবহানাল্লাহ বললেন না? বলে, বাবা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে কথা শুনিয়ে ইসমাইল জমিনে শুয়ে পড়লেন। হযরত ইব্রাহিম ছুরিটা এরকম করে বাজান হাতে নিলেন, ইসমাইল জমিনে শুয়ে পড়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ছুরিটা যখন যাচ্ছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল রে তাকিয়ে দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে খুশি করবার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনে শোয়াইছে। আল্লাহু আকবার বলছে, ছুরি চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা, আমি আমার বন্ধুর ইসমাইলের ইব্রাহিম আর কোরবানি আমি আল্লাহ কবুল করলাম। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, ছুরিটা যেন দাও ওই জায়গা ঘষা লাগে। আর জান্নাত থেকে একটা দুম্বা পাইয়া দাও, ইসমাইল নবীকে তুমি সরাইয়া দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে বড়রি গাছের নিচে, আর মিনের ময়দান কই? সুবহানাল্লাহ, এটা জোরে কর। বলে, আল্লাহ সেই মিনের ময়দান কোথায়? আর আমি রইলাম 7 আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর ছুরি চলে যাচ্ছে এখনই, ছুরি 2 সেকেন্ডের মধ্যে ছুরি চলে যাবে, 1 মিনিটের মধ্যে ছুরি চলে যাবে, আর আমি এত বড় কোটি 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 মাইল দূরে আমি কি করি? আল্লাহ কয়, আমার হুকুম তোমার মানতেই হবে। জিবরাইল আলাইহিস সালাম, এ ভাই চলে যাচ্ছেন কে? না না, পোষা বাসে হেলে মতু খেয়াল নষ্ট হবে, ওর বউ খুশি মনে ধুয়ে দিয়ে যাবেনি। আচ্ছা, জীবনে তো আপনারা বহুত ওয়াজ নসিহত শুনছেন, কোনদিন কি দেখছেন কোনো বক্তা বসা রেখে বলছে আপনারা বসে থাকেন, আমি পোষার কাজ ছাড়িয়ে আসি বলছে? আর যদি কোনো বক্তা কর বেকার মানুষের হইতেই পারে, যদি এসে বলে যে আপনি যদি বসে থাকেন আমার টয়লেটে চাপ দিচ্ছে, আপনারা কি বলবেন? যে পরের বারে খাওয়া পালি পাজামার কথা বুঝতেছেন না? না, সুযোগ পাইলে তো ছাড়িয়ে দেন না। আর একটা বক্তার সামনে থেকে একজন লোক যদি উঠে যায়, বক্তার কলজে ছিঁড়ে যায়, জানেন? এখন তো ঠিক কবে যখন উঠে যায় তার তো লুঙ্গি বেরিয়ে দিতে পারো না। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, কিন্তু যাওয়া যাবে না। পেশাব আসলে ওখানে করা যাবে। খুব কি খারাপ লাগতেছে? মারহাবা, একটু জোরে কর। বলেন তো কি বলতেছিলাম? হ্যাঁ, দুম্বা। এবার জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা বাদান পাখা দিয়েছে। যখন কয় 100টা, 600টা পাখা দিছে। এই পাখা দিয়ে বাদান এমন টান মারছে, জিবরাইল আলাইহিস সালাম আইসা দেখে ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে, আসে বাদান তার আগে এসে হাজির হয়ে গেছে। আশা দেখে যে ছুরি যায় নাই, যাচ্ছে, তার আগেই থুতির নিচে লোহার টুকরো ধরে ফেলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে যখন ধরছে, আপনার তখন ছুরি ওই জায়গায় বসে গ্যাস লাগছে। যখন আমরা গরু জব করতে যাই, তখন প্রথম ফ্যাসে কি গলা কাটে? মানে প্রথম ফ্যাস দিলে কয় খ্যাস, কি কয়? তাওয়াতে কয় ফ্যাস, তাওয়াতে কাটে খানে খানে, তারপরে সে কাটে, তারপরে হয় শেষ। কথা বোঝে না রে। প্রথম কি, তারপরে খ্যাস, তারপরে ক্যাস, তারপরে কাটে, তারপরে হয় শেষ। এত কথা বুঝছে? ক্লিয়ার কথা? মারহাবা, একটু জোরে কর।
যখন ছুরি পড়ে গেছে, বর্ষা লাগছে, দুম্বা পেরে দিছে, ইসমাইল আলাইহিস সালামকে বাদান সরাইছে, ছুরিতে বাদান দেবে গেছে, অমনি রক্ত হাতে পড়ে গেছে, চোখ বন্ধ করে চিন্তা করতেছে, আল্লাহ আমার ছেলে তো কোরবানি হয়েছে। আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করেছো? আল্লাহ বলে, বন্ধু রে আমি তোমার কোরবানি কবুল করছি। চোখ খুলে তাকা দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, আর দুম্বা কোরবানি হয়ে গেছে। এবার ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বলো, আল্লাহ তুমি ছেলেকে কোরবানি দিতে বললে, আমি তো কোরবানি দিছি, সোয়াইছি, ছুরি চালাইছি, আমার ছেলে না দাঁড়া আছে, দুম্বা কোরবানি কি খেলা? আল্লাহ বলে, বন্ধু রে আমি তোমার বাইরে টুক দেখি না, অন্তরের টুক দেখছি, আমি জানি তুমি আমাকে খুশি করবার জন্য নিজের ছেলেকে জমিনে শোয়াইছো। আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তুমি যদি নিজের সন্তানকে কোরবানি করতে পারো, গলায় ছুরি চালাইতে পারো, আমি আল্লাহ তোমার সন্তানকে বাঁচাইয়া আমি কি তোমাকে খুশি করতে পারি না? যখন আল্লাহু আকবার। মানুষ কোরবানির যদি নিয়ম থাকতো, তাহলে বাপ মা যদি বলতো যে বড় ছেলে কাকে কোরবানি দেয়, চার ভাই মিলে কি করতো জানেন? বলতো যে বুড়ো আর বুড়ি কাকে কোরবানি করে, তাই 2 বছর না 1 বছরে করে জোরা কোরবানি দেবো, জানেন? আবার ঠিক জোরে কোন ঠিক কিনা? মানে বয় করতেছে, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও, আল্লাহ একটা নেক সন্তান দান করছে। আর আমরা যে সন্তানগুলি দান করছি, যে সন্তান জন্ম দিয়েছি, এটা বেটা না ঠেটা? আমার বেটার বয়স পশ্চিম পাড়ার মেয়ে দক্ষিণ পাড়া দিয়ে বাদান হাইটে যাইতে পারে না, কাছে যাইয়া আমার ছেলে মেয়েটার কাছে যাকা, তোমার মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কে তুই মহিলা মোবাইল নাম্বার দিয়ে কি করবি? আমি একদিন আমাদের এলাকায় দেখছি, একটা মেয়ে স্কুল থেকে আসতেছে, আর একটা যুবক ছেলে পিছপি, মেয়েটা দেখে ওরা ভাবতে যে হুজুররা লম্বা যুবক গায়ে দেয়, ধাক্কা দিলে শুয়ে পড়বে। মানে খায়া তো দেখে নাই, যে খাইছে সেই বুঝছে, যে খাইছে সেই দেশ থুইয়া মামুর বাড়ি দিয়ে পলাইছে।